শীত লাগতেছে, শীত রক্তমাখা জায়গা কিন্তু দেখা গিয়েছিল, কিন্তু লাশ পাওয়া গিয়েছিল না। এখন কিন্তু এই পাশে যে ভুট্টা গাছ ছিল, সে ভুট্টা গাছের মধ্যে তাকে কিন্তু আড়াল করে রাখা হয়েছিল। এখন সে লাশ উদ্ধার করা হলো। বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহেশভাঙ্গা গ্রামের মিলন হোসেনের একমাত্র ছেলে, বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। মাত্র 9 বছর বয়স ছিল। আজ বিকেল 3টায় কিন্তু সে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরে এই বনলতারি ফ্যাক্টরির যে জায়গা, সে জায়গার তার ব্যবহৃত সে সাইকেল এখানে কিন্তু পড়ে থাকতে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর এই মাত্র তার সে নিথর দেহ এখানে কিন্তু এটি ভুট্টা গাছের পালা ছিল, সেই পালার নিচে থেকে তাকে উদ্ধার করা হলো। কি নৃশংসভাবে আসলে তাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে, কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল, কারা করেছে, এটি এখন তদন্ত সাপেক্ষে হয়তো বেরিয়ে আসবে। তবে যেই করেছে খুব নিষ্ঠুরভাবে এই শিশু আবিরকে হত্যা করেছে, খুব নৃশংসভাবে এই নিষ্পাপী বাচ্চাটিকে হত্যা করা হয়েছে। আল্লাহ, কি বিভৎস! তাহলে এই শিশুটি কিন্তু এই বনপাড়া পৌরসভার মহেশভাঙ্গা গ্রামের যে মিলন হোসেন প্রবাসী, ঈদের আগে কিন্তু সেই প্রবাস থেকে বাড়ি এসেছেন। তার একমাত্র সন্তান সে আবির আজ বিকেল 3টায় কিন্তু বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় তার সাইকেল এবং একটি মোবাইল ফোন নিয়ে বের হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। বিকেল থেকে কিন্তু তার পরিবার, আত্মীয় স্বজন সন্তানের মতো ছিল। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিভাবে যে নিয়ে গেল, এখানে তো রক্ত দেখা যাচ্ছে, অনেক জায়গায় চোখ চোখ রক্ত পড়ে আছে, সাইকেলটা সাইডে পড়ে আছে, কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছে না। কিন্তু বাচ্চার হাতে যে একটা মোবাইল ছিল, ওই মোবাইলের লোকেশনটা বোঝা যাচ্ছে যে জোয়ারে, এই লোকেশন দেখাচ্ছে জোয়ারে আছে।